কেক করতে এসে কারেন্ট গেল চলে। পড়লাম মহা সমস্যায়। কী করে সেই সমস্যার সমাধান করলাম আজকে এই ভিডিওটাতে তোমাদের সবটা বলবো। তো দেখো, আমাদের এরকম অনেক এমার্জেন্সি অর্ডার আসে দিনের দিন। তো আমাদেরই কিছু কিছু চেনা জানা ক্লায়েন্ট যাদেরকে কিন্তু আমরা না করতে পারি না। আমি বেসিক্যালি দিনের দিন অর্ডার খুবই কম নিই, কিন্তু ওই যে বললাম, এমন কিছু কিছু অর্ডার আসে যে তাদেরকে কিন্তু মুখের উপরে একদমই না করতে পারি না। তো এই অর্ডারটাও সেরকমই এসেছিলো। আমারই একটা ভীষণ পরিচিত, ভীষণ কাছের দিদি কেকটি অর্ডার করেছিল দিনের দিনই। তো আমি দিদিকে বললাম যে দিনের দিন তো একটু অর্ডার নেওয়াটা একটু চাপের হয়ে যায়, তুমি তাহলে একটু রাতের দিকে নাও কেকটা। বললো ঠিক আছে। তো সেই মতো আমি দেখো রেডি করে নিচ্ছি একটা 1 পাউন্ডের মধ্যে বাটারস্কচ কেক। তো দিদির কোনো রকম ডিমান্ড ছিল না কি ডেকোরেশন হবে কি না হবে, আমাকে বলেছিল অল্প সময়ের মধ্যে যা করা যায় তুই সেটাই করে দিস। তো আমি যথারীতি করতে এসেছি। তো আমি ক্রাম কোট করার সময় যেটুকুনি আমার ক্রিমের প্রয়োজন হবে সেটুকুনি ওয়েট করে নিয়েছিলাম। আর আমি যেটা করি, আমার যখন যেটুকুনি ক্রিমের প্রয়োজন হয় আমি কিন্তু তখন তখন সেটুকুনি বিট করে নিই। আর তোমরা তো জানোই যে পরিমাণে গরম পড়েছে, তাতে করে দিনের দিন কেক বানানো প্লাস ক্রিম বিট করে রাখলে কী পরিমাণে গলে যাচ্ছে। তো আমিও যথারীতি তাই করেছি। তো কেকটা আমি মোটামুটি বানিয়ে নিচ্ছি। তো কেকটার আমার ক্রাম কোট করা হয়ে গেছে। এবার আমি ফিনিশিং দিতে আসলাম। তো ক্রাম কোট করার পরেই কিছুটা ক্রিম আমার বেঁচে ছিল, যেটুকুনি দিয়েই আর কি আমার আইসিংটা হয়ে যেত। তো সেরকম করে নিচ্ছি। তো হঠাৎ করে এই টাইমে চলে গেল কারেন্ট। আর দিদিও মোটামুটি আমাকে বলল যে আমিও খানিকক্ষণ পরে যাব কেকটা নিতে। ব্যাস হয়ে গেল। কারেন্ট সে তো গেছে আর আসছে না। আর আমার কাছে না মানে খুবই অল্প পরিমাণে ক্রিম পড়ে আছে, যেটা দিয়ে আমার পছন্দ মতন কোনো ডেকোরেশনই করা যাবে না। তো সেই টাইমে তো নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হয়। তো সেটাই কি করলাম দেখো। তো আমি আজকে কেকটাই পার্পল কালারের উপরেই রাখতে চেয়েছি। তো দেখো নিচের দিকটা পার্পল কালার করে নিলাম, আর উপর দিকটা এরকম আমি একটা অয়েল ব্রাশ নিয়ে জাস্ট জিগজ্যাগ জিগজ্যাগ করে দিচ্ছি, যাতে করে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একটা বয়ামের নজলের মধ্যে মানে যেটুকুনি ক্রিম ছিল, দেখো গোটাটাও আমি গোড়াতে পারিনি। সামান্য ক্রিম দিয়ে মোটামুটি 3টে ফুল করেছি। আর 3টে ফুলই এত ছোটো ছোটো হয়েছে যে আমার কাছে হোয়াইট চকলেটের কিছু টপার ছিল, তাই টপারগুলো বসিয়ে দিয়েছি যাতে করে ফুলগুলো একটু বড় বড় দেখায়। আর নিচের দিকটা করে দিয়েছিলাম বর্ডার, কিন্তু তারপরেও না আমার কাছে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। আর যে হ্যাপি বার্থডেটা লিখতে বলেছে আমার কাছে দেখো সেটুকুনি অবশিষ্ট ক্রিম কিন্তু আর ছিল না। তো ওই হ্যাপি বার্থডে ওর জন্য আমি ট্যাগটা কেটে নিয়ে ওখানটায় বসিয়ে দিয়েছি। আর এটাকে আরেকটু গর্জিয়াস দেখানোর জন্য 3টে চেরি আমি উপর দিয়ে দিয়েছি। এই তো ছিল আমার কেক। আর সবশেষে রেখে দিলাম তোমাদের জন্য ওয়েটটা। তো এই রকম বিপদের সময় কাজে লাগিয়ে এই ডেকোরেশনটা করলাম। তো তোমরা আমাকে অবশ্যই জানিও আজকে ডেকোরেশনটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে